আসসালামু আলাইকুম সবাইকে। তো যত তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই এত দেরি হয়ে যায়। মানে যেদিন তাড়াহুড়া থাকে সেদিন ঝামেলা বেশি হয়ে যায়। তো সব কিছু রান্না করব রেডি করছি, তো দেখি সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। পরে মামাকে ফোন দিলাম যে সিলিন্ডার দিয়ে যাওয়ার জন্য। তো সিলিন্ডার আসতে যেতে একটু সময় লাগবে, গ্যাসটা দিয়ে যাইতে মানে জায়গা মতো পৌঁছাইতে একটু টাইম লাগবে। তো ভাবলাম এর মধ্যে সব রেডি করে রাখি। ভাবছিলাম মুরগিটা কষিয়ে রান্না করব, তো ভাবলাম প্রায় 3:30 বাজে, যদি রান্না না করে ইফতারি রেডি কখন করব। তো এখানে মুরগিতে আমি মশলা মাখিয়ে রেখে দিলাম। পরে তো লবণ দিয়ে সব মশলা মাখানোর পর মনে পড়ছে লবণ দিইনি, পরে আবার লবণ দিয়ে ভালো করে মাখালাম। আর একটা তরকারি রান্না করার জন্য মশলা একটা বাটিতে রেখে দিব, কেন যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বাকি সব উঠিয়ে ফেলবো। এক জায়গায় একটা বাড়িতে মশলা রেখে দিলে আমার জন্য আর কি সুবিধা হবে, পরে আর বাকি গুছগাছ করার ঝামেলা থাকবে না। তো আমি মশলাটা রেখে দেওয়ার পর সবগুলো গুছিয়ে ফেলবো, যেটা যেখানে থাকে সেখানে রেখে দিব। আর আজকে একটা মজার জিনিস রানবো, আমার পছন্দের জিনিস, ওইটা হলো শুটকি। তো আলহামদুলিল্লাহ পরে গ্যাসটা চলে আসছে, পরে রান্না বসিয়ে দিব। এখানে মুরগিতে যেহেতু মশলা মাখিয়ে রাখছি, তো এখানে পেঁয়াজ লাল করে ফেলবো, এলাচি দারচিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ফেলবো। আর লেট হয়ে গেছে দেখে আমি তাড়াতাড়ি করতেছিলাম। তো এখানে পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পরে মুরগিটা যেটাতে মশলা মাখিয়ে রাখছি সেটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে ফেলবো। আর এখানে পানি দিব না, এখানে যে গামলাতে মশলা মাখিয়ে রাখছিলাম ওই গামলাটা ধুয়ে অল্প একটু পানি দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আর কি। তো ভালো করে বলকা ছিল, আমি চুলা বসায় দেওয়ার পর আর শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলছিলাম, কেন গরম পানি দিয়ে না ধুলে গন্ধ থাকে। তো ভালো করে গরম পানি দিয়ে ধোয়ার পর এগুলো আমি ভেজে নিব, একদম লাল লাল করে ভাজলে শুটকিগুলো খেতে অনেক মজা লাগে। তো আমি ভালো করে ধুয়ে একদম ভেজে ফেলছি। ভাজার পরে একটা বাটিতে রাখার পরে ওই কড়াইয়ের মধ্যে যেটাতে শুটকি ভাজছি ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লাল করে নিচ্ছি। আর এই সিমগুলো ছিল ডিপের মধ্যে, আমি সত্যি বলতে কখনো ডিপে সবজি রেখে খাই নাই, এই প্রথমবার অনেকগুলো সবজি রাখছিলাম। তো এই সিমটাও রান্না করব। আর এই সিমটা আসলে রান্নার পরে দেখি এত সুন্দর হয়েছে, আমি ভয় পাচ্ছিলাম যে যেহেতু ডিপে ছিল গল্পেই কি না, এর আগে যেহেতু রান্না করে নেই। এর আগে একবার রান্না করছিলাম বেগুনের তরকারি, ওইটাও ডিপে ছিল, ভালোই হয়েছিল। তো আজকেও আমি ভয় পাচ্ছিলাম যে সিদ্ধ হবে কি না। তো ভয় পাওয়ার কিছু নেই, দেখি যে না ভালোই হয়েছে। তো এখানে টমেটো দিয়ে দিলাম শুটকির তরকারিতে আর কি, ভালো করে মশলা কষিয়ে। তো আমি যেহেতু ভয় পাচ্ছিলাম যে কারণে মশলাটা এতটা বেশি ভালো করে কষাই নেই, কেন সিমগুলো গলতে টাইম লাগবে। তো সিমগুলো ধুয়ে ফেলছিলাম, ধোয়ার পরে ভালো করে এখানে মশলা কষিয়ে দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে একটা গন্ধ আসতেছে, মানে টাটকা সিমের যে গন্ধটা আসে সেম সেই গন্ধটা আসতেছিল। আর আমার তো মানে রান্না করতেছিলাম আর গন্ধ আসতেছিল, আমি বলি আমি রোজা গন্ধ নেওয়া যাবে না। তো আসলে আমার শুটকি অনেক পছন্দ, তো আর সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে একটা জিনিস কমতি আছে, সেটা হলো যে ধনিয়া পাতা ছিল না ঘরে, যে কারণে দিতে পারিনি। আর আম্মু বলতেছিল একটু মটরশুঁটি দেওয়ার জন্য, তো উপর থেকে কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি, আম্মুর মটরশুঁটি অনেক পছন্দ। তো মটরশুঁটি আর শুটকি, পরে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাইকে দিচ্ছি। আর এখানে গাজর, মটরশুঁটি, তারপর আলু সব কিছু রেডি করে রাখছিলাম একটা নুডলস রান্না করব সেজন্য। তো মশলা দিলে আমার রান্না শেষ। আর মানে শুটকিটা রান্না করা হয়ে গেছে। আর এই নুডলসটা আমি কখনো রান্না করি নাই, তো আম্মু যেহেতু নিয়ে আসছে তো আমি আমার মতো করে রান্না করছি। এটাকে নুডলস বলে না কি বলে আসলে ওইটাও আমি ভুলে গেছি, আমি আর কি নুডলসের মতোই রান্না করছি, হয়তো এটা নুডলসই। তো এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, আর অনেকগুলো সবজি দিয়ে নুডলসটা সিদ্ধ করে ফেলছিলাম। আর এখানে পেঁয়াজ লাল করে 2টা ডিম, টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম, ভাজা করতেছিলাম। আর উপরের কোনো মশলা দিই নাই, ওইটার প্যাকেটের ভিতরে একটা মশলা ছিল, সেই মশলাটাই ইউজ করছি, মশলাটাই দিয়ে দিচ্ছি আর কি। আর ভালো করে ভাজা করতেছিলাম, ভালো করে ভাজা হয়ে গেলে নুডলসটা দিয়ে দিব। আর এটা ইফতারির জন্য আর কি রেডি করতেছিলাম। তো এই প্যাকেটের যে মশলাটা ছিল এটাই দিচ্ছি, আর অল্প একটু লবণ দিছিলাম, আর কিছু দিই নেই।
তো এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর মাশাল্লাহ ইফতারিতে খাইছি, অনেক ভালো লাগছিল আর মজা হয়েছিল অনেক। আমি প্রথমবার যেহেতু রান্না করছি আর সসের সাথে খেতে আরও বেশি ভালো লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ, মুরগিটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু আমি ধনেপাতা দিতে চাইছিলাম, দেওয়া হয় না, তো ভাজা জিরা গুঁড়া একটু মুরগিতে দিয়ে দিব আর একটু শুটকিতেও দিয়ে দিব। তো আমার রান্নাবান্না যেহেতু শেষ, তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেছে। তো ইফতারের আগে রান্নাগুলো শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আম্মু আবার ডিম নিয়ে আসছে অনেকগুলো, তো সেগুলো আমি গামলাতে ভিজিয়ে রাখবো। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে ফ্রিজে রাখলে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে ডিমে যত ময়লা জীবাণু যা আছে সব কিছু ক্লিন করে রাখলে আর কি ভালো লাগে। তো আমি সেই কাজটাই করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।